নমস্কার সকল চাষি ভাই, সকল দর্শকবৃন্দ, সকল ব্যবসায়ী এবং শ্রোতারা যারা ভিডিওটা দেখছেন, আজকের নতুন ভিডিও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের এই ভিডিও আমরা আলোচনা করছি বেশ কয়েকদিন পরে, অনেক দিন আপনাদের সঙ্গে আলোচনা করিনি আলুর দাম নিয়ে, তিলের দাম নিয়ে, ধানের দাম নিয়ে। তো আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব ধান, আলু এবং তিল আজকে আমাদের পশ্চিমবঙ্গের বাজারে কি দামে বিক্রি হচ্ছে। ধান বলতে বিভিন্ন ধরনের ধান, অর্থাৎ মোটা ধান, লম্বা সরু চিকন ধান এবং হচ্ছে খাস বা গোবিন্দভোগ ধান। আর তিল বলতে কালো এবং সাদা তিল, আর আলু বলতে বিভিন্ন ধরনের ভ্যারাইটির আলু, অর্থাৎ জ্যোতি, চন্দ্রমুখী, কলম্বো, হেমালিনী, কেটু বা হল্যান্ড এবং পোখরাজ। এই আলুগুলো বা এই তিল বা এই যে ধান, এগুলো আজকে পশ্চিমবঙ্গের বাজারে কি দর রয়েছে, কি দামে বিক্রি করছে কৃষকরা ডাইরেক্টলি বিভিন্ন ব্যবসায়ীকে বা ফোরেকে কি দামে এই জিনিসগুলো বিক্রি করছে আজকের দিনে, সেটা জানিয়ে দেবো। খুব কম সময়ের মধ্যে আপনাদের কাছে ভিডিওটা রাখছি, খুব কম সময়ের মধ্যে বিষয়গুলো আপনাদেরকে জানাবো। অবশ্যই ধৈর্য ধরে শেষ অবধি দেখবেন। আপনার এলাকার আলু, ধান এবং তিলের দাম জানতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা এগ্রি সাপোর্ট অ্যান্ড অ্যাডভাইস অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সমস্ত রকমের ভিডিও বা টপিকস আমরা এখন কভার করছি, তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে এবং যদি দাম জানতে পারেন, একটা লাইক করবেন। একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য। আজকে আমরা কথা বলবো, প্রথমেই যেটা কথা বলবো, আলুর জগতের এক উজ্জ্বল প্রদীপ সেটা নিভে গেছে। তিনি হচ্ছেন উত্তরবঙ্গের ধূপগুড়ির বিখ্যাত আলু ব্যবসায়ী। তিনি হচ্ছেন মাননীয় সয়েল দাস মহাশয়। আমাদের চ্যানেলে অনেকবার সয়েল দা ইন্টারভিউ দিয়েছেন, আমি তাকে দাদা বলে ডাকি এবং আমার জন্য এটা অত্যন্ত দুঃখের বিষয় এবং আপামর ব্যবসায়ী মহলে কিন্তু একটা দুঃখের ছায়া নেমে এসেছে। উত্তরবঙ্গের ধূপগুড়িতে তার জন্য কিন্তু স্মরণ সভা বা হয়তো শোক সভার আয়োজন করা হয়েছে এবং তার পরিবারকে সমবেদনা জানাই এবং তার আত্মার শান্তির কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে আলুর দাম যদি বলি, উত্তরবঙ্গেরই প্রথম আলুর দামটা শুরু করি। উত্তরবঙ্গে আজকের দিনে যেটা যেটা গড় কোয়ালিটি রেডি আলুটা, সেটা বিক্রি হচ্ছে কুইন্টাল হিসাবে 700 থেকে 720 টাকা, অর্থাৎ 350 থেকে 360 টাকা প্রতি 50 কেজি হিসাবে হচ্ছে রেডি আলুটা বিক্রি হচ্ছে। আজকে বন্ড কি পাচ্ছে উত্তরবঙ্গের চাষিরা, যেটা বন্ডে দাম পাচ্ছে, সেই বন্ডে দাম পাচ্ছে 35,000 টাকা গাড়ি, অর্থাৎ 175 থেকে সর্বোচ্চ 180 টাকা অবধি কিন্তু তারা প্রতি 50 কেজি হিসাবে দাম পাচ্ছে, প্রতি 50 কেজির বস্তা হিসাবে। তাহলে বন্ডের দামটা কিন্তু স্থিতিশীল রয়েছে। আর যেটা গড় আলুর মার্কেট, সেটা আপনি বলতে পারেন 10 থেকে 20 টাকার একটা বৃদ্ধি রয়েছে, যেহেতু আলুটা বেশিরভাগটা আপনার আসাম, ত্রিপুরা যাচ্ছে। আজকের দিনে দক্ষিণবঙ্গের আমাদের বিভিন্ন জেলাগুলোতে আলুর কি দাম যাচ্ছে না, গড় আলুর মার্কেট আমাদের দক্ষিণবঙ্গের প্রায় ওভারঅল সব জায়গাতে একই রয়েছে। 340 থেকে 350 টাকা প্রতি 50 কেজি হিসাবে দাম রয়েছে, অর্থাৎ কুইন্টালে যদি বলি 680 থেকে 700 টাকা কুইন্টালে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, অর্থাৎ বর্ধমান, হুগলি, বাঁকুড়া, মেদিনীপুর, হচ্ছে হাওড়া, বীরভূম, এই সব জায়গায় কিন্তু বিক্রি হচ্ছে আলুটা, সাদা জ্যোতি আলু। আচ্ছা, এখানে কৃষকরা বন্ড কত পাচ্ছে না, কৃষকদের বন্ডের দামে রেঞ্জ যেটা থাকছে, সেই রেঞ্জ থাকছে হচ্ছে 170 থেকে 190 টাকা। এই দামের মধ্যে কিন্তু কোয়ালিটির বিশেষে চাষিরা বন্ডে দামটা পাচ্ছে প্রতি 50 কেজি হিসাবে। এই একই পরিস্থিতিতে দাঁড়িয়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ডালা কোয়ালিটির আলুর যে মার্কেট রয়েছে, সেটা রয়েছে 430 থেকে 450 টাকার মধ্যে প্রতি 50 কেজি হিসাবে। 1 নম্বর সুপার কোয়ালিটির ডালা জ্যোতি আলুটা। ক্যাট কাট পিস আলুর বিক্রি বাটা একদমই কম, বস্তা হয়তো ওই 50 থেকে 60 টাকা প্রতি 50 কেজি হিসাবে বিক্রি হচ্ছে ক্যাট আলু। কাট পিসটা 100 থেকে 120 টাকার মধ্যে বিক্রি চলছে আজকের দিনে। চন্দ্রমুখী আলু যেটা বিক্রি হচ্ছে 580 টাকা প্রতি 50 কেজি, 1 নম্বর ডালা। আর চন্দ্রমুখী আলুর জন্য চাষিরা যেটা বন্ড পাচ্ছে 320 টাকা বন্ডে দাম পাচ্ছে। কলম্বো আলুর জন্য বন্ডে দাম পাচ্ছে 190 থেকে 200 টাকা, আর পোখরাজ আলুর জন্য বন্ডে দাম পাচ্ছে 110 থেকে 120 টাকার মধ্যে। এরপরে যদি আপনাকে আমি কেওয়াইস আলুর দাম বলি, কেওয়াইস আলু আজকের দিনে বিক্রি হচ্ছে, যেটা মেদিনীপুরের বিভিন্ন জায়গায় চাষটা হয়, সেখানে বিক্রি হচ্ছে আজকে 430 থেকে 450 টাকার মধ্যে প্রতি 50 কেজি হিসাবে। আর বন্ডে যেটা দাম রয়েছে 200 থেকে 210 টাকা বন্ডে দাম রয়েছে কেওয়াইস আলুর। তো আশা করছি আলুর দামের বিষয়ে যেটা আপনাদের জানার ছিল আমি জানিয়ে দিয়েছি। আর যদি আরো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনি আলু বিক্রি করেছেন কিনা এখনো অবধি বা রেখেছেন কিনা, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে আলোচনা করে নেব আজকের দিনে ধানের দাম। আজকের দিনে দেখুন, ধান পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ধান চাষ হয়। তো মোটা ধান যেটা নর্মালি হচ্ছে লাল স্বর্ণ আমরা নামে চিনি, আমাদের এখানে যেটা চাষ হয়, তো মোটা ধান লাল স্বর্ণ হোক বা পানের যমুনা হোক বা আরো যে ভ্যারাইটিগুলো রয়েছে, মোটামুটি দামের যে রেঞ্জ আজকে যেটা বিক্রি হচ্ছে
সেটা বিক্রি হচ্ছে 2100 থেকে 2150 টাকার মধ্যে প্রতি কুইন্টাল হিসাবে। প্রতি 60 কেজির দাম যদি আপনাকে হিসাব করে দিই আমি, তাহলে আসছে যেটা 1250 থেকে 1290 টাকার মধ্যে আজকে কিন্তু লাল স্বর্ণ ধানটা আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, বর্ধমান, বাঁকুড়া, তারপরে হচ্ছে মেদিনীপুর, হুগলি, এ জায়গায় বিক্রি হচ্ছে। মোটা ধান দামটা কিন্তু এরকমই। এরপরে হচ্ছে আজকের দিনে যেটা সরু ধান, সরু লম্বা চিকন ধান, যেটা নর্মালি আমরা মিনিকেট চাষ করে থাকি, সেই যে মিনিকেট ধান আজকের দিনে যেটা কুইন্টাল, সেই মিনিকেট ধানের যে আজকে কুইন্টাল সেটা হচ্ছে 2500 থেকে কিন্তু 2600 টাকার মধ্যে কুইন্টাল। আমাদের বর্ধমানের কিন্তু রায়না, আমাদের বর্ধমান 1 ব্লক, এসব জায়গাতে আজকের দিনে 1550 থেকে 1600 টাকার মধ্যে কিন্তু এই মিনিকেট ধানটা বিক্রি হচ্ছে অনেক জায়গায়। আর বেশিরভাগ জায়গাতে কিন্তু আজকের দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজকের দিনে 1500 থেকে 1550 টাকা প্রতি 60 কেজি মূল্যে বিক্রি হচ্ছে। কিন্তু আমাদের বর্ধমান ব্লক 1, রায়না ব্লক 1, রায়নার যে থানা, রায়না থানা, তারপরে হচ্ছে আপনার জামালপুর থানা, এসব জায়গাতে আজকের দিনে কিন্তু 1550 থেকে 1600 টাকার মধ্যে প্রতি 60 কেজি হিসাবে এই মিনিকেট ধানটা বিক্রি হচ্ছে। তাহলে বুঝতে পেরেছেন, কুইন্টাল হচ্ছে 2500 থেকে 2600 টাকা কুইন্টাল, আর ধানটা বিক্রি হচ্ছে অধিকাংশ জায়গাতে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে 1500 থেকে 1550 টাকা, এক্সেপ্ট শুধুমাত্র আমাদের বর্ধমানের কিছু জায়গা, সেখানে 1550 থেকে 1600 টাকার মধ্যে বিক্রি হচ্ছে এই মিনিকেট ধানটা। আচ্ছা, এরপর আপনাদের জানিয়ে দিই যে আজকের দিনে খাস বা গোবিন্দভোগের কি মার্কেট রয়েছে। আজকে খাস বা গোবিন্দভোগ হচ্ছে যেটা মার্কেট রয়েছে 5800 টাকা প্রতি 60 কেজির বস্তা হিসাবে। যে মার্কেটটা 6300, 6500 অব্দি গিয়েছিল, সেই মার্কেটটা আজকের দিনে এসে দাঁড়িয়েছে 5800 টাকা। মার্কেটটা কিন্তু এখান থেকে আর সামান্য কিছু বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তা আপনারা আরো কিছুটা সময় দেখতে পারেন। এরপরে আজকের দিনে যদি আপনাকে তিলের বাজার বা তিলের দাম বলি, তিলের দাম কিন্তু উঠতি মুখে 7000 থেকে 7200 টাকা ছিল, সেখান থেকে বেশ অনেকটা তরতরিয়ে লাফিয়ে দামটা বেড়েছে। তো কোন তিলের কি দাম যাচ্ছে মোটামুটি এখনকার দিনে আপনাদের জানিয়ে দিই। যেহেতু এই বছর তিলের ফলন অধিকাংশ জায়গাতেই ভালো হয়নি, তিলের ফলন কম হয়েছে, এবং সেই কারণে যেহেতু ফলন কম, সাপ্লাইটা কম রয়েছে, বিভিন্ন তিলের বা তেলের যে মিলগুলো রয়েছে যেখানে তিলের কাজ কারবার হয়, সেখানে কিন্তু তিলের ডিমান্ডটা খুবই ভালো। আর খুবই ভালো থাকার জন্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে তিল 7200 টাকায় উঠতি মুখে বিক্রি হচ্ছিল, বর্তমানে সেই তিলে 1000 টাকা প্রায় কিন্তু বৃদ্ধি হয়েছে। তবে এখন এই সপ্তাহ জুড়ে তিলের দামটা কিন্তু স্থিতিশীল রয়েছে। সাদা তিল বর্তমানে আমাদের বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, এসব জায়গায় যে দামে বিক্রি হচ্ছে সেটা হচ্ছে 7500 থেকে 7800 টাকার মধ্যে। আর কালো তিলটা বিক্রি হচ্ছে 8000 থেকে 8200 টাকার মধ্যে। তো এই যাচ্ছে মোটামুটি তিলের বাজার। তো ওভারঅল আজকে আপনাকে আলু, ধান এবং তিলের মার্কেটটা জানিয়েছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করবেন।